জ্বালিয়ে 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 তারপরে গেছে। হ্যাঁ, আল্লামা সাঈদী বলেছিল, আমরা 16 কোটি মুসলমান গাছের গোড়ায় আছি, একটা ঝাঁকি দিব, তুমি ওখান থেকে পড়ে দাদাবাড়ি দিল্লি গিয়ে পড়বা, প্রত্যেকটি কথা মিলে গেছে। কথা বলেন ঠিক কিনা? শুধু এটাই নয়, সেখানে যাওয়ার পরও এই জালিম হাসিনা এখনো আমাদের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে কৌশল আটতেছে, হট্টগোল বাঁধিয়ে দিচ্ছে ইস্কন দিয়ে। কথা বলেন ঠিক কিনা? ফিরাউন গিয়েছে, নমরুদ গিয়েছে। এই ফিরাউন নমরুদের চাইতেও বাংলাদেশে যে জালিম দাদা বাবুর কাছে পালিয়েছে, ওদের চাইতেও এ বড় জালিম ছিল। বাংলাদেশে 6 জন আলেমকে জ্যান্ত, তাদেরকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাস্টে হত্যা করেছে। এটা নির্মম। বাংলাদেশের জমিনে যে সকল জালিমেরা আলেমদের শহীদ করে দিয়েছে, তারা টিকে পায় না। আল্লামা সাঈদী বলেছে, আমাকে যদি হত্যা করা হয়, তুমি 1 বছর এই জমিনে টিকতে পারবে না। 15 আগস্টে হত্যা করা হয়েছিল। আল্লামা সাঈদী বলতে দেরি, 15 আগস্টের আগে 5 আগস্ট আল্লাহ বিজয় দান করেছে। কথা বলেন ঠিক কিনা? মুমিনের বিজয় আসবে। যারা নিরাশ হয়ে গিয়েছিল, আয়াত আল্লাহ নাজিল করেছে, আয়াত আছে, নিরাশ ব্যক্তিরা হতাশ হয়ো না, তোমাদের বিজয় আসবে শহীদ এবং জান মালের বিনিময়। কথা বলেন ঠিক কিনা? রাসূলের 3 দফা দাওয়াত, 4 দফা কর্মসূচি কি ছিল? মাতৃ জীবনের ঘটনা, নির্যাতন, জুলুম, অত্যাচার, তার চাইতে বেশি নির্মম অত্যাচার একজনের নামে 150, 200, 300 মামলা, সেটা বাংলাদেশের জমিনে ঘটে গেছে ফিরাউন নমরুদের পরে। এই জন্য ভয় আর করার দরকার নাই। ভয় যারা করার দরকার তারা করতেছে। বাবা, আরে ভাই, জন্মে যার ভেজাল থাকে তার এইরকমই হবে। তার বাবা তো পিতৃ পরিচয়হীন সন্তান ছিল, ওই দাদা বাবুদের কাছ থেকে বাংলার জমিনে পেটে করে এসেছিল। তার গর্বে তারই ওর যাদের সন্তান হলো এই জালিম। সুতরাং তার তো 2টা সন্তান পয়দা হয়েছে। এই সন্তান 2টা আমার মনে হয় না ওর গর্ভের ওরই ওর জাতের সন্তান। মুসলমান বিয়ে করে আমেরিকা, সে আবার মুসলমান দাবি করে। কিসের মুসলমান? একটা পরিবার, যত কিছু দেশের সব ওর বাপ, অমক তমক, ভাই ভাই। এই দেশকে ওর বাপ একা স্বাধীন করছে? আমার বংশে 6 জন মুক্তিযোদ্ধা রয়েছে। আমি সেই পরিবারের সন্তান, অথচ তারা বলে আমার বাপ স্বাধীন করছে। দেখান একটা জিনিস, একটা ইতিহাস দেখান যে এই দেশের জন্য তার বাপ কিছু করছে। হ্যাঁ, জিয়াউর রহমান কিছু করছে, তার অবদান একটা ভাষণ। জিয়া এই দেশের জন্য শহীদ হয়েছে। জিয়াউর রহমান শুধু শহীদ হন নয়, ভাষণ দিয়েছেন। তার চাইতে বড় ভালো একটি কাজ করেছে জিয়াউর রহমান, যেটা আরাফার ময়দানে তার নিজ হাতে প্রেসিডেন্ট থাকা অবস্থায় নিম গাছ আর শিশু গাছ লাগিয়ে যে ছায়াগুলি হাজিরা পায়, তার কবরে ছোঁয়াব যাচ্ছে। কিন্তু এ কি করছে? এ ভাষণের কাছে জোর করে ক্ষমতা নিয়েছিল, সভাপতি হয়েছিল। তো ইতিহাস পড়েছেন আপনারা? তারই সন্তান আবার জালিম। এই আপনার কুষ্টিয়া তো জালিম আছে, আছে না নাই? খালি মিডিয়ার সামনে এসে জামাত শিবির বিএনপি দল অমক তমক হুজুর টুজুর জঙ্গি সন্ত্রাস করেছে। একজন আলেম জঙ্গি সন্ত্রাস হতে পারে না। একটা ছাত্র শিবিরের চরিত্র সম্পর্কে তুমি জানো না? তাদের চরিত্রের কাছে তোমরা মাথা নত করবে। আগামীর পাশেই যেমন চারিদিক থেকে আক্রমণ করে আব্রাহাকে ধ্বংস করেছিল, উত্তরার দিক থেকে আক্রমণ করেছে যুবকেরা, যাত্রাবাড়ির থেকে করেছে, গাবতলীর দিক থেকে যখন হাতি বাহিনী হস্তি বাহিনী রওনা দিয়েছে ছোড়াপিলের তাকসি, এই জালিম হাসিনা পালাতে তখন বাধ্য হয়েছে খাওয়ার সুযোগ দেই নাই। রান আবার বলতো
জামাতের নেত্রী তাহাজ্জুদ কোরআন তেলাওয়াত করে রাষ্ট্র চালাইতো। ছেলেপেলেরা গণভবনে ঢুকে একটা জায়নামাজও পাইনি, কোরআন শরীফও পাই নাই, পাইছে বিড়া, মদ, কন্ডম, যত খারাপ সেইগুলা। কোরআন পাওয়া গেছে? কিচ্ছু পাইনি। আমার ভাইয়েরা, বাহিরে যারা ঘোরাফেরা করতেছেন, জলদি করে আপনারা আমার সামনে আসেন। আমি কোরআনুল কারীম থেকে দাওয়াতি টার্গেট চলছে, দাওয়াতের উপরে 3 দফা বা 4 দফা কর্মসূচির উপরে আলোচনা করবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين. صدق الله. وقال تعالى في حبيب شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم ولا علي سيدنا একটু টেলের দেন, উসুরি ভাব বাড়ান। اللهم صل على আমার যেদিন ফরাবদিন, আমার যেদিন ফরাবদিন আজবে গহীন রাতে, আজবে গহীন রাতে থেকো আল্লাহ জীবনে, থেকো আল্লাহ জীবনে হয়েছে রসাতি আজবে গহীন রাতে। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, কামারডাঙ্গা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে 3 দিন ব্যাপী
17তম বার্ষিকী ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল। আজকের উদ্যোগের মাহফিলের সম্মানিত সভাপতির আসন যিনি অলঙ্কৃত করেছেন মাওলানা মুশাররফ হোসেন, খতিব কামারডাঙ্গা জামে মসজিদ, আল্লাহ পাক তাকে হায়াতুত তয়্যিবা নসিব করুক, সকলে বলুন আমিন। আজকের এই মাহফিলের দ্বিতীয় বক্তা হিসেবে যিনি বক্তৃতা করেছেন, এই কুষ্টিয়ার কৃতি সন্তান, বলিষ্ঠ কণ্ঠস্বর হযরত মাওলানা মুফতি আব্দুল হান্নান সাহেব, দৌলতপুর কুষ্টিয়া, আল্লাহ পাক তাকে হায়াতুত তয়্যিবা নসিব করুক, সকলে বলুন আমিন। মঞ্চে বসা উলামায়ে হযরত, সামনে বসা দিন প্রিয় ইসলামী আন্দোলনের কর্মীরা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরগুজার হচ্ছি যে রব্বুল আলামিন আমাদেরকে এই তাফসীরুল কুরআন মাহফিল দীর্ঘ অনেক বছর পরে এই মাহফিলে আসার আপনাদের সুযোগ করে দিয়েছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠায় দেয় বিশ্ব মানবতার মুক্তির দূত যে নবীজি আনাকিমুদ্দিন কায়েমের জন্য মক্কার জমিনে জন্মগ্রহণ করেছিলেন, মা আমিনার গর্ভে যে নবীজি তাইফের জমিনে ইকামতের দিনের দাওয়াত নিয়ে গিয়েছিল, তাকে পাথর মারতে মারতে বেহুশ করে দেওয়া হয়েছিল। যে নবীজি 27টি যুদ্ধের সেনাপতি ছিলেন, যে নবীজি রাষ্ট্রপ্রধান ছিলেন, যে নবীজি এখনো মদিনার জমিনে উম্মতি উম্মতি বলে কাঁদছেন, সে নবীর শানে দরুদ ও সালাম পাঠায় দেই। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমি কোনো ভূমিকালে ওয়াজ করি না ডাইরেক্ট, কারণ যে আয়াত তেলাওয়াত করছি 3 দিনের তাফসীর, তারপরও অল্প সময়ের মধ্যে আমার কথা বলতে হবে ইনশাআল্লাহ। আমার মা বোনেরা বেশি আছে আপনাদের ছাড়া, তাদের ওয়াজ আছে। এমন কোন 2 জন নারী পৃথিবী থেকে জান্নাত দেখেছে, বিদায় হয়েছে? এমন কোন নারী 5 জন নারী জান্নাত গ্যারান্টি পেয়েছে এবং তারা সম্মানিত হয়েছে আল্লাহর কাছে? আমার মা বোনদেরকে বলবো ইনশাআল্লাহ। কোন ব্যক্তি কাঠুরিয়ার স্ত্রীর আগে জান্নাতে যেতে পারবে না? কোন নারী? আমি বলবো আমার মা বোনদেরকে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমি তেলাওয়াত করেছি সূরাতুল আনফাল, সিরিয়াল নাম্বার সূরা 8 নম্বর সূরা, পারা 9। এই সূরাটি নাজিল হয়েছে মদিনায়। আয়াতে কারিমা 75টি, রুকু আছে 10টি। 30 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। দেখেন, এই আয়াত নাজিল মদিনায়, কিন্তু আয়াতের ভাব, ভাষা, কার্যক্রম যা কিছু ঘটেছে সব মক্কার দাওয়াতি জীবনের ঘটনা। কারণ এখন দাওয়াতি টার্গেট চলছে, ঠিক কিনা? এই জন্য আমি মক্কি জীবনে রাসূলের দাওয়াতি জীবনটা কেমন হবে, 4 দফা কর্মসূচি, 3 দফা দাওয়াত, এবং আল্লাহর রাসূলের রাষ্ট্রীয় দলের কর্মনীতিও ছিল 3টা। একটা আল্লাহর সন্তুষ্টি, আর একটা মুনাফিকি বর্জন, আর একটা হলো নেতৃত্বের পরিবর্তন। কথা বলেন ঠিক কিনা? সেটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। এই আয়াত নাযিল হয়েছিল কখন? সর্বপ্রথম মদিনায় হিজরত করার পরে যে সূরা নাযিল হয় সেটা হলো সূরা আনফাল। নবীজি যখন মদিনায় গেলেন, কাফেররা যুদ্ধের ঘোষণা দিলেন, নবীজি একটু চিন্তিত হলেন। অল্প সংখ্যক সাহাবী ইসলাম কবুল করেছে। তখনই আল্লাহ পাক মনের কথা, মনের ভাষা জানে কি জানে না? কথা বলে, জানে কি জানে না? জানেন। চিন্তিত হলেন। আল্লাহ পাক বললেন, নবীজি গো, আমার ঘর আব্রাহা যখন রাষ্ট্রীয় পাওয়ার পেয়ে, ক্ষমতা পেয়ে পরিবর্তন করতে চেয়েছিল হজকে, আমার ঘরকে ভেঙে ফেলতে চেয়েছিল, আপনি সাহাবী নিয়ে ময়দানে ছিলেন না, আপনি পৃথিবীতে আসেন নাই। আপনার দাদা জান আব্দুল মুত্তালিব আমার ঘরের গিলাফ ধরে কেঁদেছিল আর বলেছিল, আল্লাহ এই ঘরের মালিক তুমি, তুমি হেফাজত করো। আমি আল্লাহ যদি ওই ঘর হেফাজত করতে পারি, সে আল্লাহ এখনো আছে। মা ওয়াদ্দাকা রাব্বুকা মা ক্বালা, আপনার রব আপনারে পরিত্যক্ত করেন নাই। তখনই আল্লাহ নাযিল করলেন,
وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين। ইরশাদ হচ্ছে 11টা তাফসীর এবং আল-বিদার নেহায়া, সিরাত ইবনে হিশাম, সিরাতুর রাসূল, সিরাত ইবনে ইসহাক থেকে কথা বলবো ইনশাআল্লাহ। আর স্মরণ করো যখন কাফেররা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, আপনাকে জেলখানায় বন্দী অথবা আপনাকে কেতাল পৃথিবীর জমিন থেকে হত্যা করে ফেলবে, আপনার নাগরিকত্ব ব্যান করে বাতিল করে বিতাড়িত করতে চায় তারা। ওয়ায়ামকুরুনা, ওরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। ওয়ায়ামকুরুল্লাহ, আর আমি আল্লাহ ওদের কাফেরদের বিরুদ্ধে কৌশল করি। আল্লাহু খায়রুল মাকিরিন, আর আল্লাহর কৌশল সব চাইতে উত্তম কৌশলকারী আমার আল্লাহ। কথা বলেন ঠিক না? এই কিতাব কখন নাজিল হয়েছে? আমাদের দেশে যেমন জেনা বাড়ছে, সুদ বাড়ছে, ঘুষ বাড়ছে, জনগণের মাঝ লুটপাট শুরু হয়েছে। যখন কেউ বেশি দিন থাকে, বাবা পাইলে মনে করে আমি সবচাইতে বড় ক্ষমতাধর, আমার আর কেউ নামাইতে পারবে না, যত সাল মনে চাই থাকবো। ফিরাউন বলেছিল আমি 40 বছর থাকবো, 40 বছর, আর এই বলেছিল 42। ওই ফিরাউনের উপরে না, আল্লাহ এজন্য সহ্য করে না। ঠিক মক্কার জমিনে আবু জেহেলে রাষ্ট্র ক্ষমতা থাকা অবস্থা 14 জন মন্ত্রী পরিষদ ছিলেন। হিসাব বিন আমর প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্রমন্ত্রী জুহাইর ইবনে উমাইয়া, এরকম 14 জন মন্ত্রী নিয়ে আবু জেহেল যুবতী নারীদের তুলে নিয়ে গিয়ে 40 দিন ধর্ষণ করে মা বাবার কাছে ফেরত দিতে বলতো। সুদের সুদ, জেনা, বিচার, অত্যাচারের ভিতরেই আল্লাহ পাক এই কোরআনুল কারীম নাযিল করে দিয়েছেন। আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিম শুরুতে জানায় দিলেন, এই জন্য আপনার প্রতি এই কোরআনুল কারীম নাযিল করলাম যে মানুষগুলি আমি আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কোন মাবুদের পূজা করে, গাছ পূজা করে, মাছ পূজা করে, দেবদেবীর পূজা করে, ওই মানুষগুলি হলো জুলমাত। নবীজি এই নাযিলকৃত কিতাব দিয়া আপনি ওই মানুষগুলিকে দাওয়াত দিয়ে দিন, আলোর দিকে টেনে বের করে আনতে পারেন। এই জন্য আপনার প্রতি কোরআনুল কারীম নাযিল করলাম। আপনি দাওয়াত দিন, বাল্লিগু আন্নি ওয়ালা আয়াত। একটা আয়াত যারা জানে, যারা প্রচার করে না, তারা হলো কাফেরের সম্মুখীন হবে, মুনাফিক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মক্কার জমিনে নবীজির উপরে কিতাব নাযিল করে দিলেন। যখন আবু জেহেলেরা মক্কার জমিনে অত্যাচার জুলুম করে, ওই সমাজের ভিতরে যখন জুলুম ছিল, এমন একটা জুলুম ছিল মক্কার জমিনে, তারা যুবতী নারীদের তুলে ধর্ষণ করত, মানুষকে অত্যাচার জুলুম করত। যেমন আমাদের সমাজে এক তন্ত্র তৈরি করেছিল আবু জেহেল, তাই করেছিল। আল্লাহর নবী মক্কার জমিনে যখন কোরআনুল কারীম নাযিল হলো, তিনি একতরফা দাওয়াত দিতে লাগলেন। এই দাওয়াত যখন দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না, নবীজি দাওয়াত দেয়। আর আবু সুফিয়ান কি বলল? ও আবু জেহেল, তুমি শুনে না, মক্কার জমিনে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নতুন ধর্ম চালু করেছে, নতুন দল চালু করেছে। এই দল যদি বন্ধ না করো, নিষিদ্ধ না করে দাও, তাহলে মক্কার জমিনে তোমার ক্ষমতা থাকবে না। আবু জেহেল নবীজির কাছে গেলেন, বলে ভাতিজা মুহাম্মদ, আমরা লাত মানতের পূজা করি, তুমি আজকে ধর্মের ভিতরে দ্বন্দ্ব শুরু করে দিয়েছো, তুমি এই দলের দাওয়াত দিতে পারবে না, ধর্ম নিয়ে রাজনীতি হবে না। 1400 বছর আগে আবু জেহেল বলল ধর্ম নিয়ে কোন দল হবে না,
1400 বছর পরে বাংলাদেশের জমিনে আলেমদেরকে বলা হলো ধর্ম নিয়ে কোনো দল করা যাবে না। ঠিক একই অবস্থায় ধর্ম নিয়ে দল করা যাবে কি যাবে না? কথা বলেন। ধর্ম নিয়ে দল করা জায়েজ আছে? আমার কথা নয়, কোরআন কি বলছে? ওয়ালতাকুন মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আপনার উম্মতের ভিতরে অবশ্যই একটা দল থাকতে হবে যারা সৎ কাজের নিষেধ করবে, আদেশ জারি করবে, অসৎ কাজের নিষেধ করবে। এই দল যারা পূর্বে, বর্তমান, ভবিষ্যতে যারা করেছে, ওরাই পৃথিবীর জমিনে সফলতম দল। সূরা আল ইমরান 104 নম্বর আয়াত। এটা সংগঠনের আয়াত। দল করতেই হবে। যারা দল করে না, দলের সঙ্গে একতাবদ্ধ নয়, বিচ্ছিন্ন, ওদের মুনাফিকের সম্মুখীন হতে হবে। আল্লাহর নবী জবাব দেন, আর কাফেররা ষড়যন্ত্র করে, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا। আর স্মরণ করো যখন কাফের আবু জেহেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। আল্লাহর নবী জবাব দেন, কাফের আবু জেহেল বলল, ফাদিলা মুহাম্মদ, মক্কার জমিনে আমরা যা কিছু করব তাই হবে, বিচার করব, রাষ্ট্র চালাবো, সব আমরা করব। তুমি শুধু মক্কার হাতিমে গিয়ে তোমার আল্লাহকে ডাকবে, আমরা বাধা দিব না, কিন্তু সমাজ রাষ্ট্র সব আমরা চালাবো, তুমি কিছুই বলতে পারবে না। তুমি কিছু বলবে না, সব আমরা করব। তাই কি সম্ভব? আমাদের দেশেও কিছু জালিমের অত্যাচার জুলুমে তারা বলেছিল, তোমরা নামাজ পড়ো, দাওয়াত দাও, কিচ্ছু বলবো না, কিন্তু রাষ্ট্র ক্ষমতায় আসতে চেয়েও না, পরিবর্তন, নেতৃত্বের পরিবর্তন তোমরা চেয়েও না। এরা এটা মেনে নিতে চায় না। কিছু মানুষ মসজিদে খাবে, থাকবে, দেখবেন তাদের কিছু বলবে না। যখনই বলবে সব লোকের শাসন চায়, আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই, একামতের দিন কায়েম চাই, তখনই আপনার বিরুদ্ধে লাগে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, إنا أنزلنا إليك الكتاب بالحق لتحكم بين الناس بما أراك الله। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 105 নম্বর আয়াতে কারিমার ভিতরে বললেন, আমার নবী জিগা, এই জন্য আপনার প্রতি এই কোরআনুল কারীম নাযিল করলাম, আপনি কিতাব দিয়ে বিচার ফয়সালা করবেন এবং ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত নবীজি আমার নাযিলকৃত বিধান দিয়ে সবকিছু পরিচালিত হবে। তার মানে ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কোরআনের আইন দিয়ে চলতে হবে। আবু জেহেলের কথায় সমাজ রাষ্ট্র চলতে পারে না। আমরা কি সেটা চাই? রাষ্ট্র চলবে কি দিয়ে? কোরআন দিয়ে চলবে। এই বাতিল, এই জালিমের যে গঠনতন্ত্র তৈরি করা সংবিধান, এই সংবিধান তার পরিবারের সংবিধান, এই সংবিধান কোরআনের নয়, এই সংবিধান তার নিজের ইচ্ছা মতো তৈরি করা। এই সংবিধান আমরা চাই না মসজিদের মিম্বারের মতো খতিব যেমন নিয়োগ হয়, আমরা এমন সংবিধান চাই যে খতিবেরা সকল বিচার সবকিছু করবে। ঠিক কিনা? আবু জেহেল বললেন না, আমার নবীকে কি বলল, ভাতিজা মুহাম্মদ, তুমি মক্কার জমিনে কোন ধর্মের বিরোধিতা করতে পারবে না, আমরা যা কিছু করব তাই হবে। তুমি জিকির আজগার করো, তোমার আল্লাহর ইবাদত করো, কোনো বাধা দিব না। বাধাগুলি দেয় কারা? সবচেয়ে জালিম কারা?
ومن أظلم ممن افترى على الله الكذب أو كذب কোরআনুল কারীমের জ্ঞান অর্জন না করার কারণে যারা কোরআনের বিরোধিতা করে এর চাইতে বড় জালিম আর পৃথিবীর জমিনে কেউ হতে পারে না। বর্তমান যে জালিমেরা একইভাবে কোরআনের মাহফিল যেখানে হতো সেখানে বাধা দিয়ে দিত, আজকে 9-10 বছর পরে এই কোরআনুল কারীমের মাহফিল চালু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? জালিম কারা? আল্লাহ একটা ডিগ্রি দিয়েছে। যারা ইসলামের বিরোধিতা করে, জামাতের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, আলেমদের বিরোধিতা করে, রাসূলের বিরোধিতা করে, ওরা হলো জারুর সন্তান। এই কথা আল্লাহ বলেছে, আমার কথা নয়। উতুল্লিন বাদা যালিকা জানিম। যারা কোরআনের বিরোধিতা করে, রাসূলের বিরোধিতা করে, তারা হলো পিতৃ পরিচয়হীন জারদ সন্তান। এই কথা আল্লাহ বলেছেন। আমার নবীজি কোরআনের দাওয়াত বন্ধ করলেন না, তখন কাফের আবু জেহেল বলল, ও আবু সুফিয়ান রে, মক্কার জমিনে সকল জনগণকে দাঁড়ান না দুয়ার মোড়ে ডাকো। এখন তো নেতাকে পাই না, বুঝায় শোনো, জনগণকে বাধা দিতে হবে। বললেই জনগণ খবরদার, মুহাম্মদকে সমর্থন মানেই তো ভোট, সমর্থন করতে পারবে না, আমরা যেটা বলবো সেটা হবে। দারুন না দুয়ার মোড়ে সকল মক্কার জনগণকে নিয়ে আসা হলো। দেশের পরে কাফের আবু জাহেল জনগণের উদ্দেশ্যে বয়ান করে, মক্কার মানুষেরা খবরদার করে মুহাম্মদকে নেতা মানতে পারবা না। যখন এই বয়ান করতেছি এমন সময় আল্লাহর নবীজি সাফা পাহাড়ে এই কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করে দিল। আল্লাহর নবীজি এই কোরআনুল কারীমের তেলাওয়াত যখন শুরু করে দেয়, মক্কার জমিনে আবু জেহেলের মজলিসের পাশ দিকে যেন বলে যাও, এই মক্কার মানুষেরা রে, তোমরা আবু জেহেলের জ্বালাময় বক্তৃতা শুনতেছ। এইদিকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাফা পাহাড়ে এমন একটা ধর্মের আবৃত্তি করে তেলাওয়াত করে যেটা শুনলে মনটা নরম হয়ে যায়। ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যখন মুমিনদের সামনে কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয় তাদের মনটা নরম হয়ে যায়। এমন সময় আবু জেহেলের জনসভার মানুষগুলি একে একে উঠে আমার নবীজির কাছে ভিড় জমানো শুরু করলো। কাফের আবু জেহেল ডেকে বলে, আবু সুফিয়ান, আমার জনসভার মানুষগুলি কোথায় চলে গেল? বলে, তুমি কি জানো না আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ওই জায়গায় তেলাওয়াত শুরু করেছে, তার ধর্মের তোমার কথা কেউ শুনতে চায় না। কাফের আবু জাহেল একটা তরবারি নিলেন, এই তরবারি নিয়ে আমার নবীকে হত্যা করার জন্য রওনা দেয়। ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু। কাফের আবু জেহেল নবীকে হত্যার জন্য যখন রওনা দিলেন, মক্কার মানুষগুলি দেখতে পায় বড় প্রেসিডেন্ট আবু জেহেল আমাদের দিকে আসতেছে, এই জায়গায় থাকা যাবে না, যাবে না, মানুষগুলি সরে যায়। আবু জেহেল আমার নবীজির সামনে চলে যান আর ডেকে ডেকে বলে, ও ভাতিজা মুহাম্মদ, তোমাকে বলেছিলাম তোমার ধর্ম প্রচার বন্ধ করে দাও, তোমার দ্বীনের দাওয়াত বন্ধ করে দাও, তুমি শুনলে না। তুমি কিসের বিনিময়ে করে তোমার ধর্ম প্রচার বন্ধ করে দিবে বলো না? নবীজি কোনো কথা বলে না, বলে না। এমন সময় আবু জেহেল লোভ দেখালো,
বলে ভাতিজা মুহাম্মদ, তুমি যদি চাও তোমাকে আমরা মক্কার প্রেসিডেন্ট বানাইয়া দিব, তোমাকে আমরা বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ নারী সহ সব দিয়া দেব, তুমি শুধু এর বিনিময় মক্কার জমিনে তোমার ধর্মের প্রচার তুমি করতে পারবা না। আল্লাহর নবীজি তেলাওয়াত বন্ধ করে দিয়ে দাঁড়ালেন, দিকে বলে চাচা গো, তুমি যদি আকাশে চন্দ্র সূর্য গুলি আমি মুহাম্মদের ডান হাতের মধ্যে এনে দাও, তবু আমি আল্লাহর কোরআনের দাওয়াত বন্ধ করতে পারবো না। আল্লাহু আকবার। কাফের আবু জাহেল চিন্তা করলেন মুহাম্মদ তো দাওয়াত বন্ধ করবে না, এই মুহাম্মদকে নতুন কৌশল করে মারতে হবে। এই বড় নেতার যদি আগে মারা যায় তাহলে তার যত অনুসারী আছে তাদেরকে ধরবো আর মামলা দিয়ে শিয়াবে আবু তালিবে বন্দী করবো। আল্লাহ নবী আবার যখন তেলাওয়াত শুরু করে দেন, কাফের আবু জেহেল তার ভারসম্মত একটা পাথর উঠালো। আল বিদাওয়ান নেহায়া সিরাত ইবনে হিশাম উল্লেখ করেছেন কিতাবের ভিতরে, ইবনে কাসির বর্ণনা করা হয় কাফের আবু জেহেল তার ভারসম্মত একটা পাথর উঠাইয়া আমার নবীজির পিছন দিক থেকে গুটি গুটি পাও শব্দ না করে পাথরটা তার নবীজির মাথার উপরে মেরে দিবে। এমন ভাবে আবু জেহেল চলে যায়, আল্লাহ নবীজি পিছন দিক থেকে মাথার উপরে পাথরটা আবু জেহেল মেরে দিলেন। আমার নবীজি পাথরের আঘাতকে জমিনের ভিতরে পড়ে যায়, নবীজির মাথাটা পড়ে গেল, রক্ত বলে আমার নবীজি পাগড়ি খুলে মুছে না, জমিনের ভিতরে আমার নবীজি রক্ত করতে দেয় না। এমন সময় আল্লাহ নবীজি রক্ত ঝরে যাওয়ার পরে কলিজা শুকায় যায়, আমার নবীজি মক্কার মানুষদের হাত বাড়ায়া ডাক দিয়া দিল, এ মক্কার মানুষেরা তোমরা কি এতিম মুহাম্মদ ছিল না, যে মুহাম্মদের আব্বা নাই মা নাই, দাও না দাও না এক গ্লাস পানি দাও না, আমি এতিম মুহাম্মদের কলিজাটা ঠান্ডা করে নেই। মানুষগুলি পানি নিয়ে চলে যায়, আমার নবীরে তারা বেশি মহব্বত করতো, ভালোবাসতো। মান হাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর জন্যই তোমরা ভালোবাসবে, আল্লাহর জন্য ওই ভালোবাসা থেকে বিরত থাকবে, আল্লাহর জন্যই তোমরা শত্রুতা পোষণ করবে। মানুষগুলি পানি নিয়ে যায়, আবু জেহেল বলে মুহাম্মদকে কেউ পানি দিতে পারবা না, কেউ যদি পানি দাও তার অবস্থা মুহাম্মদের মতো হবে, কারণ আবু জেহেল হলো মক্কার প্রেসিডেন্ট। আবু জেহেল কি করলে? পানি খেতে দেন না আমার নবীরে। মানুষগুলি কি করলেন? চোখের পানি ছড়া নবীজির জন্য। এমন সময় দূর থেকে আমি খানদার বিবি চোখের পানি ছেড়ে কান্দা আর ডেকে ডেকে কও, ও আবু জেহেল তুমি কার গায়ে হাত দিলে? যে এতিম মুহাম্মদ যার আব্বা নাই মা নাই, তুমি এই মুহাম্মদকে মারলে, এটা তুমি ভালো করো না। যে মুহাম্মদকে আমি মায়ের স্নেহ মায়ের মমতা দিয়ে বড় করলাম, আজকে যদি আমি বাড়িতে থাকতাম এমনি করে তোমরা এতিম মুহাম্মদকে মারতে পারতে না। ওই দিন আমির হামজা বাড়িতে ছিল না,
হরিণ শিকার করার জন্য জঙ্গলে চলে যান। জঙ্গলে একটা হরিণ দেখার পরে বলল, হরিণের উপজা হরিণটা যখন দাঁড়ায়া গেল, ইবনে কাসির প্রমাণ করায় ওই হরিণটা তার সিদ্দিকে মুখ করে আল্লাহ বলে একটা ডাক দিলেন। ডাক দিয়ে বলে, বাবা ও দয়াল আল্লাহ, তুমি যদি আমার জবানটা একবার খুলে দিতে, আমি আমির হামজারে বলে দিতাম, ও আমির হামজা, একটা হরিণ নয় রে নয়, হাজার হাজার হরিণ তোমার বাড়িতে চলে যাব, যাও না আমার এতিম নবীরে এক গ্লাস পানি দি কলিজাটা ঠান্ডা করে দাও না। ইবনে কাসির প্রমাণ করে যায় রে যায়, ওই হরিণের জবান খোলা গেল, শুধু মোহাম্মদ নামটা শুনতে পেলেন। আমির হামজা শোনার পর ঘোড়াটা ঘোরাইয়া বাড়ির দিকে যখন রওনা দেয় রে দেয়, ওই ঘোড়াটা এত জোরে দৌড় দিচ্ছে, আমির হামজা ডেকে কয়, ও ঘোড়া রে, কোনদিন এত জোরে দৌড় দিস না, আজকে কেন দিলি? ইবনে কাসির তাফসীরটা ফোটানোর জন্য বয়ান করা হয়। দিকে বলে, এ আমির হামজা, আমি তোমার জন্য দৌড় দেই না, আমি নবীজির জন্য দৌড় দিয়েছি। আমার নবীজি পানির পিপাসায় ছটফট করে। আমির হামজার বিবির কাছে যখন দাঁড়ায় যান, দেখে বলে, বিবিরি, আমার ভাতিজা মোহাম্মদ কই, আমার ভাতিজা মোহাম্মদ কই? বলেছি দেখো না, আবু জেহেল পাথর মারছি, কলিজা ফিরে যায় মোহাম্মদের জন্য। আমির হামজা বলে, তরবারিটা দাও না, যে আমার ভাতিজারকে আঘাত করেছি তার ধর থেকে মাথাটা আলাদা করে দিব। এমন সময় আমির হামজা পানি নিয়ে নবীজির দিকে রওনা দিলেন। আল্লাহ নবীজি চাচাকে দেখি দু চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, চাচা, আমাকে আবু জেহেল পাথর মারছে, মাথার যন্ত্রণা সহ্য করতে পারি না চাচা গো। আল্লাহ নবীজি চোখের পানি ছেড়ে কান্দার, এমন সময় পানি পান করলেন। পানি পান করার পরে আমির হামজার উপরে মাথা দিয়ে শুয়ে আছেন আমার নবীজি। আমির হামজা মাথাটা খিলেন করে। আমির হামজা ডেকে বলে, ও ভাতিজা মোহাম্মদ, আজকে তুমি যা বলবে আমি তাই শুনবো। আল্লাহ নবী দেরি করলেন না, দিকে বলে, চাচা, যে কামতে দিনের জন্য, কালেমার জন্য, কোরআনের জন্য আপনার এতিম ভাতিজা শরীর থেকে রক্ত ঝরে যায়, আর দেরি করো না, করো না চাচা, জলদি করে তোমার ভাতিজার কালেমা গ্রহণ করে নাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করে লা ইলাহা আকাশে তারা গলি, আকাশে তারা গলি, ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, গাছে গাছে ফুল গলি সৌরভে জ্বলছে, রাসূল এসেছে, আল্লাহর হাবিব এসেছে। লা ইলাহা আরব দেশে কাবার পাশে, আরব দেশে কাবার পাশে, মানবের সেরা মানব এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, আল্লাহ রাসূল এসেছে। লা ইলাহা
আমিনার কোলে চন্দ্র দোলে, আমিনার কোলে চন্দ্র দোলে, ডালে ডালে পাখিরা সব গান ধরেছে, হুজুর এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, আল্লাহ রাসূল এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বাধীন হওয়ার পরে যদি কেউ কয় হুজুর কিছু করেন না, তাহলে মাহফিল হবে কোন? তো আমাকে প্রথম দেখছেন তো আজকে মনে করতেছেন কি, আরে আমি ইমদাদ হোসেন জিহাদি স্বাধীন হওয়ার আগেও কোন বাতিল তাগুতে ভয় করে কথা বলি না। আমি ভয় করবো আল্লাহকে। আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে? আল্লাহ ছাড়া যারা কাউকে ভয় করে তাদের অবস্থান কি হবে জানেন? আল্লাহর সন্তুষ্টি অর্জন যদি আপনি না করতে পারেন তাহলে মুনাফিকি হয়ে যাবে, ঠিক না? সুতরাং আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করে কথা বলি না। আল্লাহর মাক্কি জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন সব দিকে তাকান তো বাধা সৃষ্টি করছে কারা? এরপরে তাফসীর দেখে আবু জাহল আমার নবীকে এক নাম্বার কৌশল করে মারতে পারলেন না। এইবার তার কিছু দলের যুবকদের ডাকলো, এখানে অনেক যুবকেরা রয়েছে, এবার মনোযোগ দিয়ে শোনো। এবার 20 থেকে 22 জন যুবক যেমন আলেমদের বিরুদ্ধে ওই যে শাহবাগে আন্দোলন করেছিল, ফাঁসির আন্দোলন করেছিল, এইরকম কিছু যুবকদের ডাকা হলো। ডেকে বলে যুবকেরা শুনে না, মোহাম্মদ প্রতিদিন একটি রাস্তা দিয়ে নামাজ পড়তে যায়, ওই রাস্তার মাঝখানে তোমরা গর্ত খনন করবে, আর মোহাম্মদ রাতের অন্ধকারে পড়ে যাবে, তোমরা পাথর নিয়ে মারবে, মোহাম্মদ শেষ, আমার ক্ষমতা মক্কার জমিনে একদম স্থায়ী হয়ে যাবে। তবে মনে রাখবে, মোহাম্মদকে যখন মারবে, মোহাম্মদ কিন্তু মিথ্যা কথা বলবে আমি মোহাম্মদ নয় আবু জেহেল, আমার নাম নেবে, তোমরা পাথর মারা বন্ধ করো। যে ট্রাইব্যুনাল যে গঠন করে ওই ট্রাইব্যুনালে তার পড়ালে তাফসীর মিলায় নেয়। ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু, স্মরণ করো যখন কাফের আবু জাহেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করলো, লিসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুক। এইবার আমার নবীজি তাহাজ্জুদের নামাজ আদায় করেন মাকামে হিজরে, ওযু করে রওনা দেন, কেউ না দেখলি দেখে কে? আরো জোরে বলেন, কে দেখে? আল্লাহ যারে বাঁচায় কেউ কি তারে মারতে পারে? আল্লাহ যারে মারবে কেউ কি তারে বাঁচাতে পারবে? কেউ বলে নবীজি গায়েব জানেন, আল্লাহ নবীজিকে রাতের বেলা পাথর মেরে হত্যা করা হবে, নবীজি জানেন না। আল্লাহ নবীজি ওযু করে যখন রওনা দেন, এমন সময় আল্লাহ ডেকে কয়, এই জিবরাইল জলদি করে যাও, আমার নবীকে দ্বিতীয় কৌশল করেছে আবু জেহেল পাথর মেরে রাতের বেলা হত্যা করে ফেলবে, জলদি করে আমার নবী সাহায্য করো। আমার নবী যদি না থাকে রে, কে ইসলামী আন্দোলন পতাকা মক্কার জমিনে তুলবে? কালেমার পতাকা কে তুলবে? মদিনার রাষ্ট্রের প্রধানমন্ত্রী কে হবে? যাও না, আমার নবীকে একটু সাহায্য করে দাও না। আল্লাহর পথে থাকলে সাহায্য আসে কি আসে না? ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ওয়া তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফুন। নিশ্চয় যারা আল্লাহর প্রতি অবিচল অটল বিশ্বাস রাখবে, সুম্মা ইসতাকামু, ইস্তেকামত থাকবে, আল্লাহ ছাড়া কাউকে রব মানে না, আমার আল্লাহ তাকে ফেরেশতা দিয়ে সাহায্য করে। কথা বলেন ঠিক কিনা? وقال حقا علينا نصر المؤمنين। সঙ্গে সঙ্গে আল্লাহর সাহায্য চলে আসলো। জিবরাইল আমিন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ, সামনে আর এক পা যাবেন না। কাফের আবু জেহেল গর্ত খনন করেছে। ইবনে কাসির লেখে জিবরাইল হাত দিলেন, নবীজি পার হয়ে গেল। পার হয়ে যাওয়ার পরে নবীজি নামাজ আদায় করে। এখন কোন শব্দ আবু জেহেলের কানে যায় না। আবু জেহেল এবার কি করলেন? চিন্তা করলেন, মোহাম্মদকে মেরে ফেলেছে আমার যুবকেরা, যায় আমি 2-4টা রাতের বেলা পাথর মেরে আসি। ট্রাইব্যুনাল বানাইছিল কে? গর্ত খনন করছে কে? আবু জেহেল না? কথা কি বুঝতেছেন? তাফসীর আয়াতের ব্যাখ্যা দেখে আবু জেহেল যখন রওনা দেবেন নবীকে মারতে যাবেন, আল্লাহ বলে ধরিনি যেদিন ধরবো সেদিন সাইজ করবো। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলে আমি ধরিনি যেদিন ধরবো তোমার সাইজ করে ছাড়বো। আবু জেহেল ওনা দেখ, আল্লাহ ডেকে বলে আবু জেহেল রে, আমার নবীর সঙ্গে দিয়েছিস পাল্লা, আজকে রাতে আমি আল্লাহ সাইজ করে দেব তোর কাল্লা। আবু জেহেল গর্তের কাছে চলে যাও। এমন সময় গাইবে একটা বাতাস আসলো, ধূপ করে গর্তের মধ্যে পড়ে গেল। আল্লাহু আকবার। আবু জেহেল যখন গর্তের মধ্যে পড়ে যায় রে, ওর দলের যুবকেরা বললো মুহাম্মদ পড়ে গেছে, জলদি করে পাথর নিয়ে। পাথর মানে আবু জেহেল রে বৃষ্টির মতো, কারণ ওই ট্রাইব্যুনাল বানাইছিল আবু জেহেল। আবু জেহেল ট্রাইব্যুনাল বানায় নিজেই পড়ছে। আমাদের দেশের জালিমও ট্রাইব্যুনাল বানাইয়া অসংখ্য আলেমকে ফাঁসির কাছে ঝুলাই হত্যা করছে, যাই এখন দাদা বাবু বাড়ির গিয়ে বসে আছে। এইবার ওই ট্রাইব্যুনালে আবু জেহেলের মতো দেখেন তার বিচার তার ট্রাইব্যুনালে হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কারণ ভক্ত করেছে আবু জেহেল, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আর ওই কাফেররা ষড়যন্ত্র করবে, আমি আল্লাহ আমার নবীর পক্ষে কৌশল করব। আল্লাহু খায়রুল মাকিরিন, আর আমার কৌশল উত্তম কৌশল। আল্লাহ নবীকে কৌশল করে বাঁচালেন, হেফাজত করলেন আমার আল্লাহ। এইবার আবু জেহেল বলে, যুবকেরা রে, তোরা পাথর মারিস না, আমি মোহাম্মদ নয়, আমি হলাম আবু জেহেল। যুবকরা বলতেছে, আমাদের নেতা তো বলছিল মোহাম্মদ মিথ্যা কথা বলে, বড় বড় পাথর এসে মশালা বড় বড় পাথর নিয়ে এসে মারা নেতাকে, তার দলের হাতে মায়ের খায়, এই প্রতিশোধ কে নেয়? কথা বলেন কে নেয়? আবু জেহেল যেমন রাখতেছে ছেলে নবীরে, আল্লাহ বলে তোর দলের লোক দিয়ে তোরে মায়ের খাওয়াবো, তোর ট্রাইব্যুনালে তোর বিচার করবো। সেই ট্রাইব্যুনালে বিচার হচ্ছে কি হয় না? মেলে তাফসীরুল কুরআন মাহফিল লিখছেন, আবার বলে হুজুর এটা বলেন ওটা বলে না। আরে হুজুরের কি দাওয়াত দেওয়া দরকার? আমাকে দাওয়াত দিতে হবে না, কিন্তু যেহেতু প্রতিদিন মাহফিল আছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমি সত্য কথা বলে বলতেই হবে। কেন বলবো না? কোরআনের বাইরে কোনো কথা আমি বলি না। মার খায় আবু জেহেল, ষড়যন্ত্র করছে কে? আবু জেহেল না? ওই জিয়াম কুরুবিকাল্লাযিনা কাফারু, আবু জেহেল মার খাচ্ছে। এইবার যুবকেরা বলে একটু দেখি তো কে, দেখে আমাদেরই তো নেতা। আল্লাহ কি প্রতিশোধ নিয়েছে না? এখন আসেন বিচারটা কেমন হবে, এই জায়গায় একটা শিক্ষা। মায়ের বদলে মায়ের, ঠিক কিনা? ফাঁসির বদলে ফাঁসি, গুলির বদলে গুলি, হত্যার বদলে হত্যা, সেটা প্রমাণ আমার আল্লাহ করে দিয়েছে। বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা কোরআন দিয়ে বিচার করে না ওরা হলো কাফির, যারা কোরআন দিয়ে বিচার করে না ওরা হলো জালিম।
যারা কোরআন দিয়ে বিচার করে না ওরা হলো ফাসিক। সূরা মাইদা 3টা আয়াত আমার আল্লাহ বললেন, আবু জেহেল বিচার করেছে আমার নবীরে মিথ্যাভাবে হত্যা করে আজীবন ক্ষমতায় থাকতে চাও। আমার আল্লাহ আবু জেহেলের ট্রাইব্যুনালে আবু জেহেলকে দিয়ে মার খাওয়ালে 1400 বছর আগে। এইবার 1400 বছর পরে আমাদের জালিমের ট্রাইব্যুনাল বানানো, ওই ট্রাইব্যুনালে তার বিচার আমার আল্লাহ করতেছে। আবু জেহেল বাদুর খাইরে খায় আর ডেকে ডেকে আবার আল্লাহ বলে, এ আবু জাহেল দেখ রে দেখ, আমার নবীর যে ভাবে তুই পাথর মারছিলি ছাপা পাহাড়ে, আমার নবীজি পাথরের আঘাতকে চোখের পানি ফেলেছিল, আমার এতিম নবীজি মারলি। দেখ দেখ, মায়ের বদলে মার, প্রতিশোধের বদলে আমি আল্লাহ প্রতিশোধ নিলাম। পাথরের আঘাতটা কেমন লাগে আবু জাহেল? এই জন্য পাথরের আঘাত আমি তোকে দিলাম। আবু জেহেল পাথরের আঘাত খেয়েছে, আমার নবীজি প্রতিশোধ নিয়েছেন আমার আল্লাহ। আবু জেহেল এবার বলে, যুবকেরা জলদি আমার হাত নামায় দে। হাত নামায়, আমার আল্লাহ বলে তুই উঠতে পারবি না। সম্ভাবনা 40 গজ নিচে আবু জেহেল চলে যায়। আর তখন বুঝতে পারলে মোহাম্মদের আল্লাহর খেলা, এটা হতে পারে না। মোহাম্মদ ছাড়া আমার কেউ গোত্র থেকে তুলতে পারবে না।